অসুস্থ শরীর নিয়ে রাস্তায় ভিক্ষা করছেন এক নারী। মাঝে মাঝেই ব্যথার যন্ত্রণায় হাউমাউ করে কাঁদছেন তিনি। ক্যান্সারে আক্রান্ত স্বামী নিখোঁজ, তাই বাধ্য হয়ে ভিক্ষা করে জীবনের সাথে লড়াই করে যাচ্ছেন লিলি বেগম। আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে না, 10-12 বছর ধরে এই দেশে বেড়ে রয়েছি, অনেক পয়সা লাত্তিস টাকায় বেড়ে রয়েছি। এই ঘরটা ভাঙ্গা বৃষ্টি এলে কি বাড়ি ভরে রে বাবা। জানা যায় টঙ্গীতে জন্ম তার। জন্মদাতা পিতা ছিলেন আবুল হোসেন। অভাব অনটনের কারণে জন্মের মাত্র 1 বছরের মাথায় বাবা তাকে তুলে দেন অন্য এক পরিবারের হাতে। সেই পালক পিতা সাক্কু সর্দার মারা গেলে পালক মাও লিলিকে অন্যের হাতে সঁপে দেন। শৈশব থেকে লিলির জীবন কাটতে থাকে অস্থিরতায়। কখনো ঝিয়ের কাজ, কখনো গার্মেন্টসে চাকরি, এমনকি জীবিকার তাগিদে প্রবাসেও গেছেন তিনি। তবুও জীবনে আসেনি সুখ কিংবা স্থিরতা। 2013 সালে উস্তি এলাকার রতন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়, কিন্তু সেখানেও সুখের মুখ দেখেননি লিলি। রতন মিয়ার ক্যান্সার ধরা পড়লে চিকিৎসার জন্য লোকজনের কাছ থেকে ধার দেনা করে এখন সে এলাকা ছাড়া। রাস্তাঘাটে থেকে বড় হয়েছি বাবা। এই লোকটা মারা গেছে, পরে এক বউ আমার বাসা বাড়ি নিয়ে দিছে কাজের কথা কইয়া। দেখেন থেকে আমার এক ছেলে আমার উদ্ধার করছে, উদ্ধার করে পরে কোনো মতন আইসি, আইয়া পরে আমার একটা গার্মেন্টসে লাগাই দিছে, তুলার মেশিনে লাগাই দিছে। পরে আর কি বাবা, আপনারা আমার দয়া করুন, আমি অসহায় মানুষ, আমার বাপ মা ভাই বেড়াদার আত্মীয় স্বজন কেউ নাই, আমার আপনারা সাহায্য করে আমার বাঁচায় না। আমি একটা হার্টের রোগী, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, সব রোগে ভুগতেছি বাবা। জীবনের সব আয়োজন এখানে একসাথে। লিলি বেগমের বাড়িতে গিয়ে দেখা যায় জরাজীর্ণ একটি মাটির ঘরে তার বসবাস। বৃষ্টি এলে অন্যের ঘরে গিয়ে আশ্রয় নিতে হয় তাকে। প্রতিবেশীরাও জানালেন তার কষ্টের কথা। এই তো জোগাড় হরতালে খাইতে আর কি, এইবার যাইতালে আনতালে খাইতে আর নাই তো এই ঘুরে থাকে, বুঝুন অসুখ বিসুখে অনেক। আমরা বাড়ির মানুষও ঘুমাইতে পারি না, তার কাশি যন্ত্রণা, তার ওষুধের চিকা ঢুকার পারে। আবার এই পয়সা করিও নাই, তার স্বামীও কামাই জানে না, আবার ঋণ করছে, আবার বাড়ি তো নাই, কই কি করবো। ঘরে মেঘ পড়লে, বাড়ির বৃষ্টি পড়লে ঘর থেকে বাড়িও মানুষের ঘরে থাকে। এদিকে লিলি বেগমের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে উপজেলা সমাজসেবা কার্যালয়। উনি ক্যান্সারে আক্রান্ত, উনি যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তাহলে ওনার ওষুধ কাগজপত্র সহ আমাদের অফিসে আবেদন করবে। ক্যান্সার কিডনির জন্য আমরা 50,000 টাকা করে বরাদ্দ আছে, এক একটা রোগী 50,000 টাকা করে পাবে, এটার জন্য সে আবেদন করতে পারে। উনি যেহেতু ভিক্ষুক, ওই ভিক্ষুকের জন্য আপনার একটা আমাদের একটা বরাদ্দ দেয়, ওইটার জন্য আমরা 50,000 টাকা করে দিই। ওইটা যদি আবেদন করে ইউনো অফিসের ইউনো স্যারের মাধ্যমে উনি যদি পাস করে, তাহলে আমরা 50,000 টাকা দিতে পারবো। অভাব অনটন আর অসুখে জর্জরিত লিলি বেগমের জীবন যেন এক অন্তহীন সংগ্রাম। তিনি স্বপ্ন দেখেন সুস্থতার পাশাপাশি সুস্থ হয়ে স্বাভাবিক জীবন ফিরে পাবেন তার স্বামী। সাব্বির রায়হান আকন্দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।